বিভিন্ন স্কুলের সামনে লাইসেন্স ছাড়া মোমো চাউমিনের দোকানে অভিযান চালিয়ে দোকানগুলো বন্ধ করে দিল জলপাইগুড়ি প্রশাসন। খাদ্য দপ্তরের আধিকারিকরা বোতলে ভরা বিভিন্ন ধরনের সস এবং বিভিন্ন খাবারের নমুনা সংগ্রহ করলেও লাইসেন্স না করা পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বিভিন্ন স্কুলের সামনে কি ধরনের খাবার বিক্রি হচ্ছে তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে অভিযানে নামে জলপাইগুড়ি প্রশাসন। শহরের জেলা স্কুল, ফণীন্দ্রদেব বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের সামনে তৈরি করা খাবারের দোকানে অভিযান হয়। বিভিন্ন ধরনের খাবারের মান খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহজনক প্যাকেট জাতীয় খাবারের নমুনা সংগ্রহ করল খাদ্য দপ্তর। এই অভিযান করা হয় মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর নেতৃত্বে। এই অভিযানে ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিক এবং পুলিশ অফিসাররা। সংগ্রহ করা হয় স্কুলের সামনে বিক্রি হওয়া আইসক্রিমের নমুনা, মোমো চাউমিনের দোকানে থাকা বিভিন্ন ধরনের সস, সরষের তেল, ঘোল সহ বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য সংগৃহীত হয়। জানা গিয়েছে সেগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। স্কুল পড়ুয়াদের খাবারে যেসব সস মেশানো হচ্ছে দেখেই মনে হচ্ছে সেগুলো খাদ্য উপযোগী নয়, এমনটাই দাবি জানানো হচ্ছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে। এছাড়া অধিকাংশ মোমো চাউমিনের দোকানের ব্যবসায়ীদের লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়া যেসব দোকানগুলো চলছিল সেগুলো আজ বন্ধ করে দেওয়া হলো। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, প্রতিটি স্কুলের সামনে চলছে অসংখ্য খাবারের দোকান। কি ধরনের খাবার সেখানে পরিবেশিত হচ্ছে তার মান দেখা হচ্ছে। সস, আইসক্রিম সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে দোকান থেকে। এই প্রসঙ্গে এক ব্যবসায়ী অর্জুন সরকার বলেন, এসডিও এসেছিলেন, বিভিন্ন নমুনা নিয়ে গেলেন, আর দোকানের লাইসেন্স নেই, লাইসেন্স বানাতেও বলে গেলেন এসডিও। বর্তমানে জলপাইগুড়ির বিভিন্ন সড়কের ফুটপাত ও বিভিন্ন স্কুল কলেজের সামনে জমে উঠেছে মানহীন অস্বাস্থ্যকর খাদ্যের রকমারি বাহার। খিদের তাড়নায় ও দৃষ্টিনন্দন হওয়ায় পথের ধারের অস্বাস্থ্যকর খাদ্যে মরছেন সাধারণ পথচারী থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীরা। এই খাবারের উপকরণ বিশেষ উৎকৃষ্ট মানের না হওয়ায় দিন দিন নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছেন তারা। জলপাইগুড়ি শহরের পথে ঘাটে, স্কুল কলেজগুলোতে পথের সামনে দাঁড়িয়ে হকারদের বিকৃত খাবারগুলো অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে রাখায় তা ব্যাকটেরিয়া যুক্ত হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, পথে খাবার বিক্রির ক্ষেত্রে কোনরূপ নিয়ম নীতির তোয়াক্কা করেন না হকাররা। ফলে তারা অবৈধভাবে ফুটপাতে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করেই যাচ্ছে। জলপাইগুড়ি প্রশাসনের তৎপরতায় বিভিন্ন স্কুলের সামনে থাকা লাইসেন্সবিহীন মোমো চাউমিনের দোকানগুলি এবার বন্ধ করে দেওয়া হলো। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে তৈরি হওয়া খাবারের দোকানগুলোতে অভিযান চালানো হয়। স্কুলের সামনে বিক্রি হওয়া বিভিন্ন খাদ্যদ্রব্য এবং খাদ্য উপকরণগুলির নমুনা সংগ্রহ করা হয়। জানা গিয়েছে যে সেগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন স্কুলের সামনে কি ধরনের খাবার বিক্রি হচ্ছে তা খতিয়ে দেখতে অভিযানের নামে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় লাইসেন্সবিহীন দোকানগুলি। লাইসেন্স না করা পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ন্যাচারালি আমরা ইনশিওর করতে চাইছি যাতে কোনোভাবেই কোনো দূষিত খাবার কেউ বিক্রি না করে, কোনো খাবার খেয়ে যাতে কারো কোনো শরীর খারাপ না হয়। এবং আমাদের সন্তানরা যেহেতু এই স্কুলগুলোয় পড়ছে, সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এটাই চান যে আমাদের সন্তানেরা যাতে ভালো খাবার খায়। এসডিও স্যার এসে বললো, তোমাদের কি লাইসেন্স আছে? না স্যার নাই। ঠিক আছে, তোমরা লাইসেন্স করবা, 3 দিন 4 দিনে যা তোমাদের লাইসেন্স হয়ে যাবে, লাইসেন্স করে তারপর তোমরা বসবা। আমরা ঠিক আছে স্যার।